সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি মিষ্টি কুমড়া পাতা নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। তারপরে আমি এখানে পুঁটি মাছটা নিয়েছি, বড় সাইজটা। দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি কী করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে তাহলে মাছটার থেকে আর গন্ধ করবে না। তারপরে আমি মাছের জন্য একটি মশলা তৈরি করে নিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ, ধনেপাতা কুচি দিয়ে দিলাম আধা কাপ। তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ। তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ। তারপরে এখানে মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। এখানে আমি কাঁচা মরিচ আর সরিষা বেটে নিয়েছি, এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। এখানে সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। আপনারা চাইলে এটা হাত দিয়েও সুন্দর করে মেখে নিতে পারেন। তা আমার কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমার কিন্তু একটি মশলা তৈরি হয়ে গেল। তারপরে আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি খুব সুন্দর করে মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মাছগুলো হাতের সাহায্যে মেখে নেব। এমনভাবে মেখে নেব যাতে মশলাটা একদম ভিতরে খুব সুন্দরভাবে যায়। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে অসম্ভব মজার হয়। তা আমি সুন্দর করে এটাকে মালিশ করে নিয়েছি। অনেক সময় দেখবেন মালিশ করলে কিন্তু শরীরের মধ্যে ভালোভাবে লাগে, তাই মাছটাকে এমনভাবে মালিশ করতে হবে যাতে মশলাটা ভিতরবেলা সুন্দর করে ভিতরে যায়। তাই এখন আমার মাছটা মাখা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে যে মিষ্টি কুমড়া পাতাগুলো ডবল করে 2টি করে নিয়েছি। তারপরে আমি এক এক করে মাছগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। আমি কি করে দিচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তা আমি এভাবে সুন্দর করে ঘুরিয়ে আমি মাছটাকে মিষ্টি কুমড়া পাতাটা দিয়ে ঢেকে নেব। সুন্দর করে এভাবে করে দিয়ে দিব। দিয়ে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। 5টা মাছ 5টা আমি এভাবে তৈরি করে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে। তো মিষ্টি কুমড়ার পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে ধুইতে হবে, কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেক বালু থাকে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে এখানে সরষের তেল দিয়ে দিলাম। সরিষার তেল এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি। আপনারা এখানে সরিষার তেলটা ব্যবহার করতে চেষ্টা করবেন, সরিষার তেলটা দিলে খেতে ভালো লাগবে। এখন 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে আমি গরম করে এক এক করে আমি সবগুলো দিয়ে দিব। এক এক করে আমি সবগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়ে যাচ্ছে। এরপর যে আমি চুলার আঁচটাকে কমিয়ে রেখেছি। আপনার বাসায় একবার হলেও এটা ট্রাই করে খেয়ে দেখবেন, বা অন্য কাউকে খাওয়াতেও পারেন। খুবই অসাধারণ, আপনার প্রশংসা করবে এই রেসিপিটি খেয়ে। এখন আমার সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে পরে চুলার আঁচটাকে কমিয়ে দিব। প্রায় 3 থেকে 4 মিনিট পর চলে আসলাম। প্রথমে চুলার আঁচটা আমার বাড়ানো ছিল, তারপরে আমি চুলার আঁচটাকে 1 মিনিট পর কমিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো উল্টিয়ে দিব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তেল উঠেছে। তেল তো দিয়েছি, তবুও তেলটাও উঠেছে আর একটু বেশি পরিমাণ। আমি সুন্দর করে এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই তরকারিটা যে এতটা মজাদার, এটা গরম গরম ভাত দিয়ে খেতে তো অসম্ভব মজার হয়েছিল। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার আঁচটাকে কমিয়ে 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এটা রান্না করতে 10 মিনিট লেগেছিল। খুবই অসাধারণ একটি রেসিপি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। আমার কিন্তু এতটা মজাদার এই রেসিপিটি খুব সুন্দরভাবে হয়ে গেল। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি।
মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা জানি না আপনারা কখনো ট্রাই করেছেন কিনা, এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। খুবই মজাদার হয়েছিল, তাই আপনাদেরকে বলছি যে এটা ট্রাই করার জন্য। খুবই মজাদার একটি তরকারি রেসিপি, যাদেরকে খাওয়াবেন তারাও কিন্তু প্রশংসা করবে। এখন আমি গরম ভাত দিয়ে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, এটা খেতে যে এতটা অসাধারণ হয়েছিল, আমার কাছে এতটা মজাদার হয়েছিল, বাসার সবাই তো বলছিল এটা খুবই মজা হয়েছে। তাই আপনাদেরকেও আমি বারবার বলছি এটা বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার হয়েছে। এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করে খেতে খেতে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এরকম একটি তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগে না আমাদের। আমরা তো শাক সবজি সবসময় খাই, এক এক দিন এক এক রকম করে তরকারি রান্না করে খেলে কিন্তু মন্দ হয় না। খুবই মজাদার হয়েছিল। আল্লাহ হাফেজ।